জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমাদের ১২তম দিন পাঠ চলছে। আজ আমরা পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৪৮ কিছু অংশ থেকে ১৪৯ কিছু অংশ পর্যন্ত। আজ আমরা ২৪৩ পর্ব পাঠ করছি গতকালের পরের থেকে। গতকাল আমরা দেখেছিলাম ঠাকুর দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীর সঙ্গে কাশীতে দেখা করতে গেছেন। উনি সংস্কৃত পণ্ডিত, সংস্কৃতে কথা বলেন, সংস্কৃতেই তর্ক করেন, ঠাকুরের সঙ্গে যাবতীয় কথা তর্ক করে উড়িয়ে দিচ্ছেন। যখন দেখলেন ঠাকুর তিনি এসবে পারছেন না, তখন ঠাকুর তার নিজের স্বমূর্তি তাকে দেখালেন এবং শেষে তিনি কি দেখিয়েছেন এবং দয়ানন্দ সরস্বতী কি দেখেছেন পুথিকার নিজেও বলছেন জানি না। ঠাকুর তাকে কি রূপ দর্শন করিয়েছেন। দয়ানন্দ সরস্বতী তখন ভূমিতে লুণ্ঠিত হয়ে ঠাকুরের ২ পা ধরে হাউ হাউ করে কাঁদছেন এবং বলছেন, আমরা যে শাস্ত্র পড়েছি সেগুলো শুধু পড়ার মতো পড়া পড়েছি, কিন্তু তার ফল দেখছি এই বেদান্ত, জীবন্ত বেদান্ত স্বরূপ এই মহাত্মা দর্শন করে। আমরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা শাস্ত্র শুধু ঘেটে ঘেটেই মরেছি, শাস্ত্রের ঘোলা অংশ ঘোল শুধু খেয়েছি, কিন্তু শাস্ত্রের সার অংশ যেটা মাখন তা যদি খেয়ে থাকেন তাহলে এই মহাপুরুষ সচল বিগ্রহ বেশি এই মহাত্মারাই খেয়েছেন। ঠাকুরকে দেখিয়ে তিনি এই উক্তি করছেন। এর দ্বারাই বোঝা যায় তদানীন্তন কালের দেশ বিখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত তিনি ঠাকুরকে কি রূপ দেখেছিলেন এবং ঠাকুর তাকে কি রূপে ধরা দিয়েছিলেন। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম। তারপরে আজকে দেখব ঠাকুরের লীলা খেলা না যায় বাখানি, সঙ্গেতে মিলিলা হেথা সাধিকা ব্রাহ্মণী, ৬৪ যোগিনী নামে পল্লীর মাঝার, নিবাসের বাসাবাটি আছিল তাহার, ঠাকুরের বারংবার তথা আগমন, সাধিকার পূর্ববৎ তুষ্ট যাহে মন, হৃদয় যাতনা যত একেবারে দূর, করিলেন নিজ গুণে দয়ার ঠাকুর, মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শনে, একদিন তরি যোগে মথুরের সনে, আগমন ঠাকুরের পরম হরিষে, উতরিল তরি মণিকর্ণিকার পাশে, সে স্থান হইতে প্রভু দেখিবারে পান, জনাকীর্ণ নগরীর প্রকাণ্ড শ্মশান, চিতায় পুরিছে মরা অগণ্য অগণ্য, নরদৃষ্টি বিরোধিনী ধূমে পরিপূর্ণ, নৌকার ভিতর প্রভু ছিলা ধীর স্থির, হঠাৎ উৎফুল্ল অন্তরে হইলা বাহির, উপনীত একেবারে তরির কিনারে, তরণিস্থ সবে যায় ধরিবার তরে, বাহ্যহারা সমাধিস্থ এবে প্রভু রায়, প্রসন্ন উজ্জ্বল জ্যোতি বদনে বেড়ায়, দিগ্চয় আলোময় ছটার প্রভাবে, মাঝি মাল্লা তীর্থ পান্ডা নেহারিছে সবে, নয়নে পলক নাই হৃদয় বিস্মিত, ভূতলে অতুল দৃশ্য না যায় বর্ণিত। কিছুক্ষণ পরে তবে ভাব ভেঙে যায়, তীর্থ কার্যে মথুরা দ্বীপ নামিল ডাঙ্গায়, ভক্তবর শ্রীমথুরে কহেন তখন, ভাবের নয়নে কি বা হইল দর্শন, ভাঙ্গিয়া অপূর্ব কথা কন প্রভুরায়, বলেন দেখিনু এক মূর্তি দীর্ঘকায়। ঠাকুর এরপর মথুর বাবুর সঙ্গে নৌকা দিয়ে কাশীতে নৌকায়, সকলেই নৌকা করে গঙ্গার মধ্যে দিয়ে যান এবং ৮৪ ঘাট দর্শন করেন এবং সেই দর্শন করতে করতে নৌকা তখন মণিকর্ণিকার পাশে এসেছে। মণিকর্ণিকা ইত্যাদি পঞ্চতীর্থ দর্শন করেন মাঝে মাঝে এসে। একদিন সেই রকম ওই নৌকা নিয়ে মথুরের সঙ্গে ঠাকুর যখন আসছেন, এই মণিকর্ণিকার কাছে পাশে এসে নৌকা দাঁড়ালো। সেইখান থেকে ঠাকুর দেখলেন যে জনাকীর্ণ নগরী, মানুষে ঠিক ঠিক করছে সেই নগরীর প্রকাণ্ড শ্মশান এই মণিকর্ণিকা। সেখানে চিতায় পুড়ছে অগণ্য মানুষ, অসংখ্য মানুষ সর্বদা সেখানে চিতা জ্বলেই যাচ্ছে।
সেই চিতাতে ধোঁয়া উঠছে, অসম্ভব ধোঁয়া। সেই ধোঁয়া এপার ওপার কিছু দেখা যায় না। নৌকার ভিতরে ঠাকুর ধীর স্থির ছিলেন। হঠাৎ তার অন্তরে যেন উৎফুল্ল ভাব হয়ে উঠলো। তিনি দৌড়ে নৌকা থেকে বাইরে বেরিয়ে আসলেন। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে এলো। নৌকার কিনারায় চলে এলেন। সবাই ভাবলেন বোধহয় ঠাকুর এবার পড়ে যাবেন। ধর ধর করে সবাই ধরতে এলেন। হৃদয় ছুটে এসে ঠাকুরকে ধরলেন। ধরে দেখলেন তার চক্ষু নিষ্পলক, চোখে কোনো পলক পড়ছে না, স্থির হয়ে রয়েছে চোখ। তার শরীর একদম নিশ্চল হয়ে গেছে। তিনি ভাবা বেঁচে রয়েছেন, সমাধিস্থ হয়ে গেছেন। চোখ মুখ উজ্জ্বল আলোয় ভরে গেছে। মাঝি, মোল্লা, তীর্থের যারা পান্ডা উপস্থিত ছিল তারা সকলে, মথুর বাবু, হৃদয়, সবাই বিস্মিত হয়ে দেখছেন ঠাকুরকে। আজ এই এক্ষণে ভূতলে এক অতুল দৃশ্য হয়ে গেল, যেটা কখনো বর্ণনা করা যায় না। কিছুক্ষণ ভাবে ঠাকুর এই ভাব নিয়ে দাঁড়িয়ে রইলেন। তার ভাব ভেঙে যাওয়ার পর মথুর, হৃদয় এবং অন্যান্য সকলে নৌকা থেকে ডাঙায় নামলেন। ডাঙায় নামার পরে ঠাকুর মথুর বাবুকে বললেন, ভাবের মধ্যে দিয়ে তখন কি দর্শন হয়েছে জানো? দেখলাম এক বিরাট মূর্তি ওই ধোঁয়ার মধ্যে থেকে উঠে আসছেন। তারপর আগামীকাল সেই ধোঁয়ার মূর্তির বর্ণনা করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর। নমস্কার।